মহাভারতের চরিত্রগুলোর মধ্যে কর্ণ এবং একলব্য তীরন্দাজ হিসেবে অসাধারণ দক্ষতার অধিকারী ছিলেন। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করা সহজ নয়, কারণ তাদের জীবন এবং কর্মের পটভূমি ভিন্ন হলেও উভয়ের তীরন্দাজির দক্ষতা ইতিহাসে কিংবদন্তি হয়ে আছে। এই নিবন্ধে আমরা কর্ণ এবং একলব্যের জীবনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে তাদের তীরন্দাজির দক্ষতা তুলনা করব। কর্ণ সূর্যের পুত্র, শৌর্যের প্রতীক। কর্ণ ছিলেন কুন্তির গর্ভজাত সন্তান, যিনি সূর্যের আশীর্বাদে জন্মগ্রহণ করেছিলেন। যদিও তিনি জন্মসূত্রে ক্ষত্রিয় ছিলেন, কিন্তু জন্মের পর তাকে এক রথচালকের পরিবারে বড় হতে হয়েছিল। কর্ণের তীরন্দাজিতে দক্ষতা অর্জনের পেছনে গুরু পরশুরামের ভূমিকা উল্লেখযোগ্য। পরশুরাম ছিলেন ক্ষত্রিয়দের প্রতি বিরূপ, তাই কর্ণ ব্রাহ্মণ পরিচয় দিয়ে তার কাছে শিক্ষা গ্রহণ করেন। কর্ণ ছিলেন একজন জন্মগত যোদ্ধা। তার তীরন্দাজি ছিল এতটাই নিখুঁত যে তিনি পাণ্ডবদের সাথে কুরুক্ষেত্র যুদ্ধের সময় তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিলেন। কর্ণের একটি বিশেষ ক্ষমতা ছিল, তিনি সূর্যের মতোই অপ্রতিরোধ্য। যুদ্ধে কর্ণের সেরা অস্ত্র ছিল তার তীর এবং ধনুক। কর্ণের বিশেষত্ব কৌশল এবং শক্তি। কর্ণের তীরন্দাজির মূল ভিত্তি ছিল তার কৌশল এবং শারীরিক শক্তি। তিনি দণ্ডধর ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে বহুবার তার প্রতিভার প্রমাণ দিয়েছেন। শ্রাদ্ধ এবং সহ্য শক্তি। কর্ণের জীবনে বারবার অপমান সত্ত্বেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। তাকে সামাজিকভাবে তুচ্ছ করা হয়েছে, কিন্তু তিনি তার প্রতিভা দিয়ে সেই বাধাগুলি অতিক্রম করেছেন। দাতা হিসেবে খ্যাতি। কর্ণ তার অমোঘ বর্ম এবং কুণ্ডল দান করে ত্যাগের যে নিদর্শন স্থাপন করেছেন তা তার চরিত্রের মহত্বকে প্রকাশ করে। যদিও এই ত্যাগ তার যুদ্ধক্ষেত্রে দুর্বলতা সৃষ্টি করেছিল, তবুও তিনি নিজের তীরন্দাজি দক্ষতা দিয়ে লড়াই চালিয়ে গেছেন। একলব্য নিষ্ঠা ও আত্মত্যাগের প্রতীক। অন্যদিকে একলব্য ছিলেন এক সাধারণ বনজ উপজাতি যুবক। দ্রোণাচার্যের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং তীরন্দাজিতে দক্ষতা অর্জনের তীব্র ইচ্ছা তাকে মহাভারতের অন্যতম স্মরণীয় চরিত্রে পরিণত করেছে। একলব্য যখন দ্রোণাচার্যের কাছে শিক্ষার জন্য গিয়েছিলেন, তখন তার উপজাতি পরিচয়ের কারণে দ্রোণ তাকে প্রত্যাখ্যান করেন, কিন্তু একলব্য নিজের অধ্যবসায় এবং নিষ্ঠার মাধ্যমে নিজের লক্ষ্যে পৌঁছেছিলেন। তিনি মাটির দ্রোণ মূর্তির সামনে দাঁড়িয়ে তীরন্দাজি শিখেছিলেন। একলব্য এতটাই দক্ষ হয়ে ওঠেন যে তিনি অর্জুনের থেকেও বড় তীরন্দাজ হিসেবে বিবেচিত হতে শুরু করে। দ্রোণাচার্য একলব্যের দক্ষতায় মুগ্ধ হলেও কৌরব এবং পাণ্ডবদের মধ্যে তার নিষ্ঠা নিয়ে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্রোণ তখন গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের আঙুল চেয়ে নেন, যা তার তীরন্দাজি জীবনে এক বিশাল প্রভাব ফেলে। একলব্যের বিশেষত্ব অধ্যবসায়। একলব্যের অধ্যবসায় এবং নিষ্ঠা তাকে অনন্য করে তুলেছে। কোনো গুরুতর সহায়তা ছাড়াই তিনি যে দক্ষতা অর্জন করেছিলেন তা অভূতপূর্ব। আত্মত্যাগ। একলব্যের নিজের আঙুল দান করার ঘটনা তার চরিত্রের এক অসাধারণ দিক। তিনি নিজের গুরু দ্রোণাচার্যের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন তা মহাকাব্যের এক অনন্য অধ্যায়। প্রাকৃতিক প্রতিভা। একলব্য প্রমাণ করেছিলেন যে সামাজিক অবস্থান বা প্রথাগত শিক্ষা ছাড়াও প্রতিভা এবং আত্মবিশ্বাস থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। কে শ্রেষ্ঠ? এখন প্রশ্ন ওঠে, কর্ণ এবং একলব্যের মধ্যে কে শ্রেষ্ঠ তীরন্দাজ? প্রশিক্ষণ ও সুযোগ। কর্ণ প্রথাগতভাবে পরশুরামের মতো একজন কিংবদন্তি গুরুর কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। অন্যদিকে একলব্য নিজের ইচ্ছাশক্তি এবং প্রচেষ্টার মাধ্যমে আত্মশিক্ষিত হয়েছিলেন। যুদ্ধক্ষেত্রের প্রমাণ। কর্ণ তার তীরন্দাজির দক্ষতা যুদ্ধক্ষেত্রে প্রমাণ করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি তার দক্ষতা এবং নেতৃত্ব গুণ দেখিয়েছিলেন। একলব্য যদিও বড় যুদ্ধে অংশগ্রহণ করেননি, তার দক্ষতা স্বতন্ত্রভাবে প্রকাশিত হয়েছিল। সামাজিক বাধা। একলব্য সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কর্ণ একই ধরনের সামাজিক বাধার শিকার হয়েছিলেন, তবে তিনি তার জন্ম পরিচয় লুকিয়ে সুযোগ পেয়েছিলেন। আত্মত্যাগ। একলব্য নিজের দক্ষতা গুরুর জন্য ত্যাগ করেছিলেন, যা তাকে নৈতিকভাবে উচ্চতর অবস্থানে রাখে। অন্যদিকে কর্ণ তার বর্ম এবং কুণ্ডল দান করে যুদ্ধে দুর্বল হলেও নিজের নৈতিকতা বজায় রেখেছিলেন। কর্ণ এবং একলব্য উভয়ই তীরন্দাজির ক্ষেত্রে অনন্য। একদিকে কর্ণের যুদ্ধক্ষেত্রে তার অর্জন এবং তার কৌশল তাকে শ্রেষ্ঠ তীরন্দাজ হিসেবে প্রমাণ করে,
অন্যদিকে একলব্যের অধ্যবসায়, নিষ্ঠা এবং আত্মত্যাগ তাকে নৈতিকভাবে উচ্চতর অবস্থানে রাখে। তাই কে শ্রেষ্ঠ তা নির্ভর করে বিচারকের দৃষ্টিভঙ্গির উপর। যদি দক্ষতা এবং যুদ্ধক্ষেত্রে প্রমাণকে মাপকাঠি ধরা হয় তাহলে কর্ণ শ্রেষ্ঠ। যদি অধ্যবসায় এবং আত্মত্যাগের দিকটি দেখা হয় তাহলে একলব্যের স্থান সবার উপরে। মহাভারতে এই দুই চরিত্রের মধ্যে প্রতিভা, নিষ্ঠা এবং আত্মত্যাগের যে প্রতিযোগিতা তা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।